ইসকনকে বলবো সাবধান হয়ে যাও। আদালত মারায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে, তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। আইনজীবী হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে ইসকনের বিরুদ্ধে। আর এই সংগঠনের অন্যতম নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। যদিও এই সংগঠনটি সংবাদ সম্মেলন করে চিন্ময় দাসকে বহিষ্কার করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছে, আমরা ইসকনের বিরুদ্ধে বারবার কথা বলেছি, সতর্ক করেছি, তবুও সরকার সজাগ হয়নি। শেকড় থেকে শিখরে তাদের নিষিদ্ধ করার জন্য সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি। যদি ইসকনকে আদালতে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আলেম সমাজই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। বুধবার বিকেলে ফরিদপুরে গণসমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে, উদ্ধার করতে যা করতে হয় আমরা নিজেরাই করব। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশেও ইসকন নিষিদ্ধের উপযুক্ত সময় এখন। এর আগে দলটির সিনিয়র নায়েবে আমির ফজলুল করিমও এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানান। আমরা ইসকনকে বলবো, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সজাগ আছে, সচেতন আছে। যদি ইসকন বাড়াবাড়ি করে, তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হবে, ইসকনের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। ইসকনকে বলবো সাবধান হয়ে যাও। হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকনের হাতে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শত্রু সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। দেশের নিরাপত্তা দিবেন, তাদের উপর আক্রমণ করা, এমন দৃশ্যটা প্রকাশ করার সাহস করবেন না। অতি সত্বর নিষিদ্ধ করতে হবে। এর আগে ইসকন নিয়ে সতর্ক বার্তা দেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। সচেতন মুসলিম যারা আছেন, আপনারা প্রতিবাদ করবেন যদি এটি নিশ্চিত হয়ে থাকে। আমি শুনেছি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিজ্ঞ আদালত অবশ্যই এ ব্যাপারে খুব সুচিন্তিত রায় দিবে, যাতে করে আমাদের ঈমান, আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ধর্মীয় চেতনার ভেতরে যাতে কোনো ধরনের আঘাত না আসে। বাংলাদেশের আরেক জনপ্রিয় ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসীও ইসকন নিষেধের দাবি জানিয়েছেন। মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। পাশাপাশি নিন্দা জানায় মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে। তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। শুধু আলেম সমাজ নয়, উগ্রবাদী এই সংগঠনটি নিষিদ্ধের দাবি বিভিন্ন রাজনৈতিক দলেরও। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।